কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, সেই মোদী সরকারের নীতি নির্ধারণের দায়িত্বে থাকা নীতি আয়োগ এবার দরাদ সার্টিফিকেট দিল বাংলাকে। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে দেশে বেকারত্বের হার সবথেকে কম বাংলায়। 2022-23 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2.2%। এই অনুপাত দেশের গড় বেকারত্ব 3.2%-এর তুলনায় প্রায় 30% কম। এই রিপোর্টের বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। 2026-এ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। এই ভোটে বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে কার্যত কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের মোদী সরকারের নীতি আয়োগের এই রিপোর্টের পর কিন্তু 2026-এর ভোটের আগেই কার্যত প্রমাদ গুনতে শুরু করেছে বিজেপি। এটা মনে করছে রাজনৈতিক মহল, কারণ রাজ্যে বেকারত্বের হার সংক্রান্ত নীতি আয়োগের এই রিপোর্টকে আগামী দিনে রাজ্যের তৃণমূল সরকার ভোটে হাতিয়ার করবে, সেটাই স্বাভাবিক মনে করছে রাজনৈতিক মহল। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজ্যবাসীকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নীতি আয়োগ আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সূচকগুলিতে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে শক্তিশালী পারফরমেন্সকে স্বীকৃতি দিয়েছে। 2022-23 অর্থবর্ষে রাজ্যে বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2.2%, যা জাতীয় গড় 3.2%-এর চেয়ে 30% কম। মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, নীতি আয়োগের সদ্য প্রকাশিত সারসংক্ষেপ প্রতিবেদনে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইতিবাচক অবস্থান তুলে ধরা হয়েছে। তিনি লিখেছেন, রাজ্যে সাক্ষরতার হার 76.3%, যা দেশের জাতীয় গড়ের 73%-এর চেয়ে বেশি। যদিও জাতীয় এই হিসাব 2011 সাল পর্যন্ত। শিক্ষার ফলাফল নিয়ে তিনি লিখেছেন, জাতীয় গড়ের তুলনায় দশম ও দ্বাদশ শ্রেণীতে স্কুল ছাড়ার হার কম এবং পাশের হার বেশি রাজ্যে। আয়ুষ্কালের দিক থেকে 2020 সাল পর্যন্ত হিসাব অনুযায়ী রাজ্যের আয়ু 72.3, যা জাতীয় গড়ের তুলনায় বেশি। লিঙ্গের অনুপাতের নিরিখে প্রায় 1000 পুরুষের মধ্যে 973 জন কন্যার জন্ম, জাতীয় গড়ের 889-এর চেয়ে উল্লেখযোগ্যভাবে ভালো। শিশু মৃত্যুর হারে প্রতি 1000 জীবিত জন্মের মধ্যে 19 জন। এটিও 2020 সাল পর্যন্ত হিসাব। জীবনযাত্রার মানের দিক দিয়ে ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে গড়ের চেয়ে বেশি পরিবারে পানীয় জলের সংযোগ। মুখ্যমন্ত্রী লিখেছেন, এই অর্জনগুলি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের অব্যাহত প্রতিশ্রুতি প্রতিফলিত করে। যারা এই কাজে অবদান রাখছেন তাদের সকলকে অভিনন্দন। জয় বাংলা। আর এই গোটা বিষয় নিয়ে এটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ কৌশিক দাস। দেখুন, নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গের মানচিত্র ভুল থাকা নিয়ে এর আগে বিতর্ক দানা বেঁধেছিল। সেই নীতি আয়োগের বৈঠকের যে রিপোর্ট, সামারি রিপোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে পশ্চিমবঙ্গের যে মাপকাঠি রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, লিঙ্গ অনুপাতে অনেকটাই এগিয়েছে আমাদের এই রাজ্য, এবং যা নিয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই বিষয়টি, যে নীতি আয়োগের যে রিপোর্ট সামারি রিপোর্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে মূলত গত 11-12 বা 22-23 সালের অনুপাতে চলতি আর্থিক বর্ষে নীতি আয়োগ জানিয়েছে পশ্চিমবঙ্গের যে অনুপাত জনসংখ্যার নিরিখে কন্যা সন্তান জন্মাচ্ছে, তাদের শিক্ষা ব্যবস্থা বেড়ে ওঠা এবং স্বাস্থ্য, বিভিন্ন হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো সহ স্কুল ছুট কম হচ্ছে। অনেক পড়ুয়ারা তারা মিড ডে মিলের জন্য স্কুলে যাচ্ছে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে। প্রান্তিক মানুষ যারা দুবেলা পেট ভরে খেতে পারতেন না, তারাও তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন। এই বিষয়টি কিন্তু নীতি আয়োগের যে বিস্তারিত রিপোর্ট, সেই রিপোর্টে উঠে এসেছেন, এবং যা নিয়ে খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী খুব আনন্দিত, উৎফুল্লিত, এবং ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে নীতি আয়োগের এই রিপোর্টে সামারি অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই রিপোর্টের মধ্যে পশ্চিমবঙ্গের সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতির কথা যেভাবে বলা হয়েছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন রাজ্যবাসীকে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে যে বেকারত্বের হার ক্রমশ কমছে, অর্থাৎ মানুষ অনেক বেশি কাজ পাচ্ছেন। বারবার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে
কর্মসংস্থান, পেটে ভাত হাতে কাজ, এই নানান রকম বিষয়ে মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছিলেন এবং এটা তার একদম পাখির নজরের মতো একটি লক্ষ্য ছিল যে আরও বেশি কর্মসংস্থান, আরও বেশি বিনিয়োগ এবং যাতে মানুষ বেকার না থাকে। সেই বেকারত্বের হারও কিন্তু গত আর্থিক বছরগুলির থেকে চলতি আর্থিক বছরে অনেক কমেছে, অর্থাৎ মানুষ অনেক বেশি কাজ পেয়েছে, তারা কাজ করছে। শুধু তাই নয়, লিঙ্গ অনুপাতে যেভাবে আগে বিভিন্ন হাসপাতালে প্রসূতিরা সন্তান প্রসবের সময় মারা যেতেন, সেই মৃত্যুর হারও কিন্তু কমানো গিয়েছে বলে যে রিপোর্ট রয়েছে নীতি আয়োগের, সেখানে স্পষ্ট বলা হয়েছে। এর মূল কারণ হিসেবে যেটা আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে নিকু এবং পিকু অর্থাৎ শিশু জন্মানোর পরে যে ইউনিটগুলো থাকা আবশ্যক ছিল সেগুলো ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে সেই দপ্তরগুলিকে আরও বেশি সক্রিয় এবং মজবুত করেছেন, যার ফলে শিশু মৃত্যুর হার কমেছে বলে নীতি আয়োগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পানীয় জল, যে সমস্ত এলাকার মানুষ পানীয় জল পেতেন না বা আর্সেনিক যুক্ত পানীয় জল ছিল, সেই এলাকাগুলিকে নদিয়া, বীরভূম, মালদার বিস্তীর্ণ এলাকার পানীয় জলকে আর্সেনিক মুক্ত করা সম্ভব হয়েছে। সেই উপযুক্ত আদর্শ স্বাস্থ্য পরিকাঠামো মেনে এবং খুব বিশুদ্ধ পানীয় জল বিভিন্ন জায়গায় সরবরাহ করার বিষয়টিও কিন্তু নীতি আয়োগের যে রিপোর্ট সামারি অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বলে যে দীর্ঘ একটি পুস্তিকা বেরিয়েছে, সেখানে কিন্তু ওই পশ্চিমবঙ্গের অগ্রগতি, আর্থিক, সামাজিক সব বিষয়ে কিন্তু একদম বিস্তারিতভাবে বলা হয়েছে। এর পাশাপাশি আসছে স্কুল ছুট এবং শিশু শিক্ষার বিষয়টি, অর্থাৎ সাক্ষরতার প্রসারে আমরা জানি একসময় বামফ্রন্ট সরকারও কিন্তু তারা অভিযান চালিয়েছিল। তারা বিদ্যাসাগরকে সামনে রেখে, রবীন্দ্রনাথকে সামনে রেখে সাক্ষরতা মিশন তৈরি করেছিলেন। তারপরে বেশ কিছুদিন অব্যবস্থা চলার পরে সেই পরিকাঠামো ভেঙে পড়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পরে ফের আবার সাক্ষরতার অভিযান চালিয়েছেন। বিভিন্ন জায়গায় স্কুল ছুটের সংখ্যা কমেছে এবং মানুষ অনেক বেশি পড়াশোনা করছে। এর মূল কারণ হিসেবে দেখানো হয়েছে যে প্রত্যন্ত এলাকায় গরিব মানুষ, তারা যারা খেতে পারতেন না, তারা খেতে পারছেন, স্কুলে যাচ্ছেন মিড ডে মিলের জন্যে, দুপুরের খাওয়াও হচ্ছে এবং পড়াশোনাও হচ্ছে। স্কুল ছুটের সংখ্যা কমেছে, এটাও কিন্তু নীতি আয়োগের বৈঠকে নির্ধারিত হয়েছে। এই নীতি আয়োগ হচ্ছে একটি সুস্পষ্ট একটি কেন্দ্রীয় সরকারের পর্যবেক্ষণমূলক সংস্থা। 2015 সালে এটি গঠিত হয়েছে। বিভিন্ন রাজ্য তাদের যে পারফরমেন্স, অর্থাৎ তাদের যে অগ্রগতির সূচক, সেই সূচকগুলি কিন্তু উল্লেখ করা হয় এই নীতি আয়োগের রিপোর্টে। সেখানে বিভিন্ন রাজ্য রয়েছে। এবছর নীতি আয়োগের সর্বশেষ বৈঠকে পশ্চিমবঙ্গের সামাজিক, অর্থনৈতিক এবং কর্মসংস্থানের অগ্রগতির কথাই বলা হয়েছে নীতি আয়োগের এই দীর্ঘ বিস্তারিত আলোচনার মাধ্যমে। বা যে রিপোর্টটি বেরিয়েছে সামারি রিপোর্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের অগ্রগতির কথাই জানানো হয়েছে এবং এই রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী যথেষ্ট খুশি এবং তিনি অভিনন্দন জানিয়েছেন রাজ্যবাসীকে। তার এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।